নাটক কবি দেবেশ ঠাকুরের লেখা বর্ণ পরিচয়। প্রকৃতির খেয়ালিপনায় কোথাও উঁচু পাহাড়, কোথাও সমুদ্র, খুব উঁচু পাহাড় কিংবা খুব গভীর সমুদ্র প্রায় একসঙ্গে দেখা যায় না। তবু তুমি আছো বলেই আজও গভীর নিবিড় বর্ণমালা, সন্ধিমণি পাঠশালাতে ভুবনমালা কুন্দমালা। তুমি আছো বলেই সাদা ধানের বুকে পলাশ ফোটে, হাজা মজা দহের বুকে জীবন জয়ের তুফান ওঠে। বর্ণ পরিচয় আমার পূব আকাশে নতুন ভোরে, সূর্য এসে ঘুম ভাঙাবে পর্ণ কুটির আলো ভরে। তুমি আছো বলে আছে কলম আমার বর্ষা হয়ে, উপেক্ষিতার বুকে আছে বেঁচে থাকার ভরসা হয়ে। কন্যাদায় গ্রস্ত এক পিতার আমন্ত্রণে তুমি ভজনে বসেছিলে, অতি কষ্টের আয়োজন বিদুরের খুঁতখুঁড়ো। হায় রে, তোমার পাতে পড়ল একটি আরশোলা, দুপাশে উপবিষ্ট পণ্ডিতগণ অল্পফলা কম্পিত কম্পিত করে জিজ্ঞাসা দৃষ্টিতে জানতে চাইলেন, পাতে কি? তুমি ইফতিতে গিলে ফেলে বললে, লঙ্কা ভাজা। বাঁচিয়ে দিলে সেই দরিদ্র ব্রাহ্মণের মা, তেনায় জর্জরিত মধুসূদনকে ফিরিয়ে আনলে প্যারিস থেকে, রক্ষা করলে কারার তলার থেকে। মধুসূদনকে বাঁচাও, বাঁচাওনি হেনরিয়েটা বাচ্চা সন্তানদের, বাঁচালে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, ভারতীয় রীতিকে। তেন তেন হুঙ্গিথা মাগি যৎকস্য সিদ্ধনা। মধুসূদনের ঋণ শোধ করে দিলেন, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। শত কারাগার, শত উচ্ছ্বাসেও মাথা উঁচু করে রেখেছ, বাঁচতে শিখিয়েছ আমাদের। বিধবাদের বিরুদ্ধে দরখাস্তে 10,000 জন স্বাক্ষর করেছিলেন, তারা হারিয়ে গেছে। যেমন দিনের সূর্যালোকে জোনাকি হয় অদৃশ্য, সমালোচনার আঘাতে জর্জরিত নিন্দিত, তবু নন্দিত আজ। আমার প্রথম প্রেমিক আজও বর্ণ পরিচয়, দুহাতে জড়িয়ে বুকে চুমুখে আজও কাছে টানি। আদর্শের সঙ্গে সংখ্যাকে একমাত্র পুত্রকে ত্যাগ করতে ভয় করে আমি। আদর্শের জন্যই সরকারি চাকরি, সংগ্রাম, এমনকি গর্ভধারণেও ত্যাগ করতে পিছপা হয়। সত্য যে সব লোকাচারের ঊর্ধ্বে, কে বুঝেছে তোমার মতন? বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে, প্রতিটি শাড়ির বাড়ি, প্রতিটি নারীর জাগরণে, সত্যের সারথ্যে, প্রতিটি নিবিড় যুদ্ধ জয়, শিক্ষায় আদর্শে, সভ্যতার নব উত্তরা। নমস্কার।